সবাইকে আনন্দিত জানানো। আসলে দীর্ঘদিন পর আজকে আবার অনলাইন সৎসঙ্গে যুক্ত হয়েছি। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এ, শুভ বাদ্য পরিক্রমায় ও বিভিন্ন সৎসঙ্গের কার্যক্রমে ব্যস্ত থাকার কারণে এতদিন আসতে পারিনি। আজকে এসেছি। আসলে আজকে চেহারাটা ভালো দেখাচ্ছে না, কারণ আপনারা সবাই অবগত আছেন মহালয়া চলছে। আজকে তর্পণ করা হয়েছে, আগামীকাল শেভ করব। তো আপনারা সবাই ভালো আছেন তো? জয় আজ্ঞে গুরু, আজ্ঞে জয় গুরু। আজ্ঞে আজ্ঞে। দেখেন, এগুলা খুব খুব কঠিন ব্যাপার কিন্তু। আজকে যে বিষয়টা, নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করলে নাম যশ আপনাকে এমনিতে আসবে। ঠাকুরের বলা আছে কিন্তু সত্য গ্রন্থে। উনি বলছেন নিঃস্বার্থভাবে করলে নাম যশ এমনিতে আসবে। যেমন ঠাকুর বললেন কি, ডালিম পাকলে আপনি ফেটে যায়। আমার কথাগুলো কি দাদা শোনা যাচ্ছে? আজ্ঞে শোনা আজ্ঞে যাচ্ছে, আজ্ঞে আপনি আজ্ঞে বলুন। আজ্ঞে আজ্ঞে। ঠাকুর বলছেন ডালিম পাকলে আপনি ফেটে যায়। তাই কেউ যদি, কোনো শ্রদ্ধ দাদা এবং মায়েরা যদি নিঃস্বার্থভাবে কোনো কাজ করেন, এটা এমনিতেই এটা প্রকাশ পাবে। যেমন আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আসলে আমি কাউকে বড় করার জন্য বলছি না কিন্তু, আর আমাদের শ্রদ্ধ পলাশ পাল চৌধুরী দাদা, যিনি আমাদের এই অনলাইন সাবস্ক্রাইব অ্যাডমিন, উনি কিন্তু, আমরা একটা কথা জানি, কেউ পরোক্ষভাবে করে আবার কেউ প্রত্যক্ষভাবে করেন কাজ, ঠাকুরের কাজ। পলাশদা, শ্রদ্ধা পলাশদা কিন্তু পরোক্ষভাবে, এবার ভাদ্র সমাপনের অনুষ্ঠানে উনি পরোক্ষভাবে কাজ করেছেন। সেটা আমরা হয়তো বা অনেক গুরু ভাই এবং মায়েরা জানি না। যেমন উনি উনি এত ব্যস্ততার মধ্য দিয়েও উনি কিন্তু আমাদের ভাদ্র পরিক্রমায় অলরেডি $300 উনি আমাদের শাসনা সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের যে অ্যাকাউন্ট, সৎসঙ্গ আশ্রম অ্যাকাউন্টের নাম, নাম্বারটা তো আমার জানা নেই। ওই অ্যাকাউন্টে কিন্তু অলরেডি উনি $300 পাঠিয়েছেন। এবং দেখেন, এটা কিন্তু খুব আধ্যাত্মিকতার ব্যাপার স্যাপার, একটু না বললেই নয়। ওনার ছেলের আহ, যে ইনকামটা, ওইখান থেকে উনি দিয়েছেন $150। ওনার মেয়ের যে ইনকামটা, ওইখান থেকে উনি দিয়েছেন $50। আরেক দাদা, ওনার নামটা হচ্ছে সুশান্ত পাল দাদা এবং তার পরিবার, ওনার পক্ষ থেকে পলাদানের মাধ্যমে আসছে $100। আর আগামী দুর্গাপূজার পরে উনি কমিটমেন্ট করেছেন আরো $500 আমাদের এই মন্দির উন্নয়ন কাজে উনি সংগৃহীত করবেন। আজকের যে বিষয়টা আমার মনে হয় এটার মধ্যে পড়ে, শ্রদ্ধা দাদা মায়েরা, যদিও আমি আপনাদেরকে খুব বেশি গুছিয়ে বলতে পারবো না, আমি খুব ক্লান্ত। এইমাত্র আমি সুনামগঞ্জ থেকে এসেছি। আইসে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি, একটু বিলম্বে যুক্ত হয়েছি, জন্য আমি দুঃখিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার মনে হয় আজকের বিষয়টা এটাই, আমরা প্রত্যেকে যদি এইভাবে কাজ করি, তাহলে দেখেন আজকে এতদিন যাবত আমাদের মন্দিরের কাজ শুরু হয়েছে। শ্রদ্ধা ভাজন আমাদের 3বারের সম্পাদক, সৎসঙ্গ আশ্রম কমিটির সম্পাদক শ্রদ্ধাভাজন করুণা সিন্ধু রায় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অনলাইনে। উনি তো সবকিছু জানেন। উনি কিন্তু 3বারের সম্পাদক। ও- আমরা যদি আমরা যদি বাংলাদেশ সরকারের থেকে আমরা তাকাই, তাহলে একজন চেয়ারম্যান যদি 3বার নির্বাচিত হন, ওনাকে সরকার মেডেল পুরস্কার ঘোষিত করেন, তাই না? সেই হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন করুণা কাকু কিন্তু মেডেল প্রাপ্ত সম্পাদক, প্রাক্তন। উনি আজকে আমাদের অনলাইনে যুক্ত আছেন, আমাদের কথাগুলো উনি সরাসরি শুনতে পাচ্ছেন। উনিও কিন্তু পরোক্ষভাবে অনেক কাজ করেন। যেমন গত বৈশাখ মাসে উনি সিলেট থাকেন, উনি দান কালেকশনের সঙ্গে যুক্ত হতে পারেননি, কিন্তু উনি রামপুরে এসে এই দান কালেকশনের বাবদে উনি অর্ঘ সংগ্রহ করেছেন, অলরেডি কিছু করেছেন এবং কমিটমেন্ট করেছেন, এগুলি আসবে, কিছুদিনের মধ্যে আসবে। আগামী কিছুদিনের মধ্যে তো আমাদের যারা চাকরিজীবী দাদা মায়েরা আছেন, তারা তো একটা মোটা অঙ্কের টাকা পাবেন, বোনাস পাবেন তো। আমার মনে হয় ওই সময় কাকু এই এই যে অর্ঘগুলি, আমার মনে হয় ওই সময় উনি কালেকশন করে নিয়ে আসবেন, আমার ধারণা। এইভাবেই কিন্তু আমাদের অনেক দাদা মারা আছেন, পরোক্ষভাবে কাজ করছেন, যিনিরা নিজের মুখে বলতে চাইছেন না। আমরা তো আসলে, ঠাকুর বললেন
যে বলে কম করে বেশি সে হচ্ছে প্রথম শ্রেণীর কর্মী, যে যেমন বলে তেমন করে সে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কর্মী, আর যে বলে বেশি করে কম সে হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মী, আর যার বলতে অলস করতে অলস সে হচ্ছে একেবারে অধম। তাইলে যিনিরা পরোক্ষভাবে কাজ করছেন এই মন্দিরের জন্য, আমি তাদেরকে বলবো প্রথম শ্রেণীর কর্মী। আমরা যদি সৎসঙ্গ বিশ্বাস করি, ঠাকুরের কথাগুলো যদি আমরা বিশ্বাস করি, তাহলে তো না বলে কোনো উপায় নেই। বলতেই বাধ্যতামূলক আমাকে বলতে হচ্ছে ওনারা হচ্ছেন প্রথম শ্রেণীর কর্মী। ওনারা বলেন না কিন্তু করেন বেশি। আর আমি আমি তৃতীয় শ্রেণীতে পড়বো আমার মনে হয়। আমি তো বলি বেশি করি কম। আমি তৃতীয় শ্রেণীর কর্মী আমি ধরে নিচ্ছি। আমাদের শ্রদ্ধাভাজন অসীম সরকার মহোদয়, আমাদের শাস্ত্রা সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র জামালগঞ্জের সম্মানিত অর্থ সম্পাদক মহোদয়, উনিও কিন্তু প্রথম শ্রেণীর কর্মী। উনি কিন্তু পরোক্ষভাবে অনেক কাজ করেন যেটা আমরা দেখতে পাই না। এটা আমি কাউকে বলা করার জন্য বলছি না। এমনি করে আরো অনেক দাদারা আছেন আমাদের, সবার নাম এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, সময় খুব কম। আমার সকলের কাছে একটা অনুরোধ থাকবে, দেখেন আজকে এই এই বছর বাদ্য পরিক্রমায় আমরা কয়েকজন অক্লান্ত পরিশ্রম করেছি বিধায় আজকে আমাদের 1,26,042 টাকা উদ্বৃত্ত হয়েছে। এই অ্যামাউন্টটা কিন্তু মন্দিরের কাজেই যুক্ত হবে। অলরেডি কিন্তু আমরা মন্দির কমিটির কাছে এটা হস্তান্তর করে ফেলেছি। ওনারা বলছেন, আমাদের অর্থ সম্পাদক শঙ্কর ডাকে বলছেন, দাদা আপনি নিজেই অ্যাকাউন্টে দিয়ে দিন। জামালগঞ্জ ওনার বাড়ি, আমাদের বাদ্য পরিক্রমার যিনি অর্থ সম্পাদক ছিলেন আমার শ্রদ্ধাভাজন শঙ্কর পুরকাস্ত মহোদয়, ওনার কাছে অর্ঘটা আছে। উনি আমার মনে হয় আগামীকালকেই আমাদের সৎসঙ্গ আশ্রম অ্যাকাউন্টে উনি কালকে ঢুকিয়ে দেবেন টাকাটা, অর্ঘটা। তাহলে এই শঙ্করদাও কিন্তু প্রথম শ্রেণীর কর্মী, উনিও কিন্তু বলেন কম করেন বেশি। আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন এইরকম আরো আমাদের এলাকায় অনেক গুরু ভাইরা আছে, বলে কম করে বেশি, তারা কিন্তু প্রথম শ্রেণীর কর্মী। আর যে যেমন বলে তেমন করে সে দ্বিতীয় শ্রেণী। তাহলে আমি কিন্তু দাদারা দ্বিতীয় শ্রেণী তো পড়ি নাই। আমি কিন্তু বলি বেশি করি কম, আমি তৃতীয় শ্রেণী ধরে নিচ্ছি। জানি না ঠাকুর আমাকে তৃতীয় শ্রেণীতে রাখবেন কিনা। আমার কথাটা হচ্ছে তৃতীয় শ্রেণীতে যদি আমি থাকি তাহলে তো আমি ফেল করলাম না। আমি আমার ভাষায় কিন্তু বলতেছি, আপনারা এটা কতটুকু বুঝতে পারবেন আমি জানি না। আমার কথা হচ্ছে আমি যদি তৃতীয় শ্রেণীতে থাকি আমি কিন্তু ফেল করা ছাত্র নয়। ঠাকুর তো বলছেন স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না। তাহলে আমরা দীক্ষা নিয়েছি বিধায় আমরা শিষ্য এখনো হতে পারিনি। আমি ধরে নিচ্ছি আমি তৃতীয় শ্রেণীর কর্মী। আমার মতো তৃতীয় শ্রেণীর কর্মীও যদি আমাদের মধ্যে সবাই হয়ে উঠি আমরা, তাহলে কিন্তু মন্দিরের কাজ হয়ে যাবে। দীর্ঘদিন যাবত আমাদের এই মন্দির প্রক্রিয়াধীন কাজে আছে। আমরা আর বিলম্ব সইতে চাই না। সকলের কাছে আমার সমগ্র বিশ্বের সকল ইষ্টপ্রাণ দাদক মায়েদের কাছে আমার বিনম্র অনুরোধ, আসুন আমরা সকলে মিলে সকলের সহযোগিতায় ঠাকুরের আমাদের এই শাস্তা জামালগঞ্জ মন্দির খান যেন আমরা অতি অনতি বিলম্বে আমরা উদ্বোধন করে নিতে পারি, এই প্রার্থনা সকলের কাছে রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুর জনের প্রার্থনা জানিয়ে আমি আমার কথা এখানে রাখছি। সবাইকে জয়গুরু। জয়গুরু। আমাদের দিরাজপাল দাদা, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে। আমরা এখন ঠাকুর